নমস্কার বন্ধুরা, ঘামাচি কেন হয়, কত প্রকারের বা হয়, বাচ্চা ও বড়দের এই 100% ঘামাচি ঠিক করার জন্য কোন কোন ঔষধ এবং কোন কোন পাউডার কতদিন কতবার ব্যবহার করতে হয়, এসব কিছু আমি এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের জানাবো। ঘামাচি কেন হয় এটা সম্পর্কে আমি একটু বলে দিই। আমাদের শরীরে একরকম ঘর্মগ্রন্থি থাকে, সেই ঘর্মগ্রন্থিতে থাকে একরকম জীবাণু যার নাম এপিডার্মাইটিস। শরীরে গরমের সময় আমাদের শরীরে প্রচুর পরিমাণে ঘাম হতে থাকে, কেননা বাইরের তাপমাত্রার সঙ্গে আমাদের শরীরের তাপমাত্রা বজায় রাখার জন্য। কিন্তু যখন আমাদের ত্বকে মৃত কোষে ধুলোকণা, ময়লা, ব্যাকটেরিয়া এগুলি প্রচুর মাত্রা জমা হয়, তখন আমাদের এই ঘর্মগ্রন্থির মুখগুলো বন্ধ হয়ে যায়। ফলে সেখান থেকে স্বাভাবিকভাবে ঘাম বেরিয়ে আসতে না পেরে ওখানে জমা হয়ে এপিডার্মাইটিস নামে যে জীবাণু থাকে, সেই জীবাণুর সাথে সংস্পর্শে এসে ঘামাচি তৈরি হয়। আর এর সাথে শুরু হয়ে যায় চুলকানি। চুলকানির সময় বন্ধুরা সাবধানে থাকবেন, কেননা আপনার নখ যদি পরিষ্কার না থাকে আর আপনি চুলকানোর ফলে যদি ওখানে কেটে যায়, ছিঁড়ে যায়, তাহলে ব্যাকটেরিয়ার সংস্পর্শে ওখানে ইনফেকশান হয়ে যেতে পারে। তাহলে বোঝা গেল ঘামাচি কিভাবে উৎপত্তি হয়। এবার আমি বলে দিই ঘামাচি কত রকমের হয়। সাধারণত ঘামাচি 3 রকমের হয়ে থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে নেবেন। 1 নম্বর মিলিয়ারিয়া ক্রিস্টালিনা। এই ধরনের ঘামাচি হালকা ছোট্ট ছোট্ট জলের কণার মতন হয়ে থাকে, উপরে পাতলা চামড়ার আবরণ দিয়ে ঢাকা থাকে। 2 নম্বর ঘামাচি হলো মিলিয়ারিয়া প্রোফান্ডা। এই ধরনের ঘামাচি সাধারণত প্রথম প্রকারই ঘামাচি মতন, তবে এর উপরে যে চামড়াটা থাকে সেই চামড়াটা একটু প্রথম প্রকার ঘামাচির থেকে একটু মোটা মতন হয়ে থাকে। 3 নম্বর ঘামাচি হলো মিলিয়ারিয়া রুবা। এই প্রকার ঘামাচি সাধারণত যখন বেশি পরিমাণে ময়লা, ধুলো, ব্যাকটেরিয়া আমাদের চামড়ার উপর জমা হয়, তখন এই প্রকার ঘামাচিটা বেশি হয়ে থাকে। বন্ধুরা, এই ধরনের ঘামাচিগুলি বেশি যন্ত্রণাদায়ক হয়, কেননা ব্যাকটেরিয়া থাকার জন্য এই ধরনের ঘামাচিগুলি পেকে যায়, হালকা পুঁজ মতন হয়ে যায়। ফলে এই ধরনের ঘামাচিগুলিতে বেশি চুলকানির পরিমাণ থাকে, জ্বালা পড়া থাকে এবং ইনফেকশনের সম্ভাবনা বেশি থাকে এই ধরনের ঘামাচিগুলিতে। এই সব রকম ঘামাচি দূর করার জন্য আমি একটা ঔষধ এবং একটা পাউডারের কথা বলে দেবো, যেটা বড়দের এবং বাচ্চাদের, সে মুখে ঘামাচি হোক আর শরীরে যে কোনো জায়গায় ঘামাচি হোক না কেন, 100% আরাম পাবেন আপনারা ব্যবহার করলে। প্রথমে পাউডারের কথা বলে দিই। কর্টিমাজল পাউডার, যেটা কিনা মার্কেটে পাওয়া যায় ক্যান্ডিড, ক্লোসিভ, অ্যাবজর্ব, আরও অনেক নামে মার্কেটে পাওয়া যায়। এই সব পাউডারগুলির মধ্যে কর্টিমাজল 1% থাকে। এটি ছত্রাক সংক্রমণ অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশান, ঘামাচি, ফুসকুড়ি, ত্বকের জ্বালা পড়া সব কিছুর জন্য এই পাউডারটা খুব ভালো কাজ করে। এটি দিনে 2 থেকে 3 বার ব্যবহার করতে হয়। পুরো শরীরে, মুখে যেখানে ঘামাচি সেখানেই লাগাতে হয়। এটা দিনে 2 থেকে 3 বার। 2 নম্বর যে ওষুধটার কথা আমি বলে দেবো, যেটা খেতে হয়, লিভোসাট্রাজিন হাইড্রোক্লোরাইড। বাচ্চাদের জন্য সিরাপ পাওয়া যায় আর বড়দের জন্য ট্যাবলেট পাওয়া যায়। এই লিভোসাট্রাজিন হাইড্রোক্লোরাইড ঔষধটি লিভোসেট, এলসিজেড, হ্যাট্রিক আরও অনেক ব্র্যান্ডের নামে মার্কেটে পাওয়া যায়। তবে এই সিরাপগুলি খাওয়ার আমি নিয়ম একটু বলে দিই। এই সব সিরাপগুলির মধ্যে 5 ml সিরাপের মধ্যে লিভোসাট্রাজিন থাকে 2.5 mg, আর এই সব ট্যাবলেটগুলির মধ্যে একটি ট্যাবলেটের মধ্যে লিভোসাট্রাজিন থাকে 5 mg। বাচ্চাদের বয়স অনুসারে এই সব সিরাপগুলি খাওয়াতে হয়। যেসব বাচ্চাদের বয়স 6 মাস থেকে 1 বছর, তাদের জন্য এই সিরাপ 1.25 ml খাওয়াতে হয়। আর যেসব বাচ্চাদের বয়স 1 বছর থেকে 2 বছরের মধ্যে, তাদের জন্য 2.5 ml সিরাপ খাওয়াতে হয়। আর যাদের বয়স
3 বছর থেকে 12 বছর তাদের জন্য এই সিরাপগুলি 5 ml সিরাপ খাওয়াতে হয়, বা এই ট্যাবলেটগুলির মধ্যে আধা ট্যাবলেট দিনে একবার খাওয়াতে হয়। আর 12 বছরের পর থেকে প্রাপ্তবয়স্কদের জন্য এই ট্যাবলেটগুলি দিনে একবার করে খেতে হয়, অর্থাৎ রাত্রিরে খাবার পরে শোয়ার সময় এই ট্যাবলেটটি নিতে হয়। বাচ্চাদের জন্য একই পদ্ধতিতে এই সিরাপটি খাওয়াতে হয় রাত্রিরে খাওয়ার পরে শোয়ার সময়, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে একবার এই সিরাপটি খাওয়াতে হয়। এই ওষুধটি খুব কম মাত্রায় যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখতে পাওয়া যায় সেগুলো হলো তন্দ্রা বা ক্লান্তি, অর্থাৎ এই ওষুধটি খেলে আমাদের ঘুম পায়। এই জন্যে এই ওষুধটি রাত্রে খেতে বলা হয় দিনের বেলার জায়গায়। আর আপনার ঘুম নিয়ে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আপনি এটা রাত্রের জায়গায় দিনের বেলাও খেতে পারেন। তাছাড়াও এই ওষুধটির মধ্যে যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো হালকা মুখ শুকিয়ে যাওয়া, মাথা হালকা হালকা ভারী লাগে, বমি বমি ভাব পায়, এগুলো খুব কম মাত্রায় দেখতে পাওয়া যায়। তবে ঘুমের পরিমাণটা একটু বেশি দেখতে পাওয়া যায় পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে। বন্ধুরা, এই যে ঔষধ আর ট্যাবলেট দুটির কথা আমি বলে দিলাম, এটা 1 থেকে 2 দিন যদি আপনারা ব্যবহার করেন খুব উপকার পাবেন। কিন্তু ঘামাচিটা সম্পূর্ণ ঠিক করার জন্য এটা 5 থেকে 7 দিন আপনারা ব্যবহার করবেন, তাহলে সম্পূর্ণ আপনারা মুক্তি পেতে পারেন ঘামাচি থেকে। আপনি আপনার পরিবার সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।